ইব্রাহিম সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে ভাই জিব্রাইল, আপনি পৃথিবীতে কতবার আসলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শেষ জমানার নবী, আখিরি জমানার নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য আল্লাহর বার্তার বাহক আমি নিয়েছি 24,000 বার আপনার সঙ্গে এই জমিনের মধ্যে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আমার সঙ্গে আসি, আল্লাহ পাঠাচ্ছেন 24,000 বার আসি। ভাই তখন আল্লাহর নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল, আপনি যে আল্লাহর বার্তা বাহক, আপনি যে বার্তা নিয়েছেন, ওনাকে কি আপনি দেখছেন? তখন জিব্রাইল টেনশনে পড়ে গেল, চিন্তা করতেছে, আমি তো। তখন জিব্রাইল বলতেছে, না, আল্লাহর হুকুম হয়। বলে কোথার থেকে হুকুম হয়? বলে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, তার নিচে একটা, তার ওইখানে একটা গাছ আছে, সেই গাছের নিচে একটা বিশাল বড় একটা সন্দুক আছে। সেইখান থেকে সন্দুক থেকে একটা আওয়াজ আসে, আমার নাম ডাকুক, অন্য ফেরেশতার নাম ডাকুক, যেমন আমাকে ডাকে ওইখান থেকে আল্লাহ বেশি, কারণ আমি বার্তাবাহক নবীদের কাছে নিয়েছি, আমার নাম প্রেরণ করে, আল্লাহ ডাকায়, আমি যাই। বলে এই তোমার উপরে এলান করে দেওয়া হলো, তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো, আজকে তুমি নবীর কাছে, আমার হাবিবের কাছে এই বস্তুটা নিয়ে তুমি পৌঁছে দিবে। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন, আমি তো আল্লাহ দেখিনি। বলে আল্লাহ দেখার শখ আছে আপনার? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে চাই আল্লাহকে, শখ বেশি আল্লাহ দেখতে। ঠিক আছে, বলে আজকে আপনি চলে যান। তখন আল্লাহ নবী জিব্রাইলকে দেখালেন, জিব্রাইল রেডি হয়েছে আল্লাহ নবীর কাছে, যেটা পৌঁছে দেবে দিয়ে গেছে, দিয়ে চলে যাবে। এন্ডিমেন্ট টাইমে আল্লাহ নবী দেখাইলেন, ভাই জিব্রাইল একটু অপেক্ষা, একটু দাঁড়ান। তখন জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, ভাই জিব্রাইল, তুমি এই জমিনে আর সেকেন্ডবার আসলে কিন্তু আমাকে পাবা না। এইবার যে আসছো, এর দ্বিতীয়বার যদি আসো আমাকে পাবা না। তুমি আমাকে এইবার জমিনের উপরে শেষবারের মতো তুমি দেখে যাও। মানে কাহিনী আছে এখানে। তখন জিবরাইল আল্লাহ নবীর মুখের দিকে তাই, ইয়া রাসূলুল্লাহ, কারণ? তখন আল্লাহ নবী বললেন যে ভাই জিবরাইল, তুমি যাও। তো এইদিকে আল্লাহ নবী পাগড়ি বাঁধবে ধরলেন। আল্লাহ রহিম রহমান, আল্লাহর হাবিবকে নিতে কি আর সময় লাগছে? জিবরাইল আলাইহিস সালামের আগে আল্লাহর নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহার সেই গাছের নিচে সন্দুক, তার ভিতরে এখানে একটা জিনিস হারিয়ে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম তখন বলেন যে আমি তো ওটা খুলতে পারি, ওটার মধ্যে বিশাল বড় আকারের তালা। ইয়া রাসূলুল্লাহ, ওটা কেমন করে খুলবো সন্দুক? তখন আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তালার কোনো চাবি লাগবে না ভাই জিবরাইল, ওটা আপনি কেমন করে খুলবেন জানেন? ওর ভিতরে হাত লাগে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় এটা আপনি হাত দিয়ে এর উপরে কলেমাটা পড়বেন, তালা আপনি খুলে যাবে। তারপরে আপনি সিন্ধুকের ঢাকনাটা উঠে দিবেন। তো জিবরাইল সালাম তো বাবা এটা ছাড়িয়ে দিলাম, চলে গেল। আলহামদুলিল্লাহ, জিবরাইল সালাম চলে গেলেন। তখন যাওয়ার পরে আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের আগে যা ওই বাক্সর ভিতরে বসে আছে সিদরাতুল মুনতাহা, নিচে যে সন্দুক তার ভিতরে জিবরাইল সালাম যায় ওখানে পড়ছে, তালার মধ্যে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, তালা খুলে গেছে। জিবরাইল সালাম ঢাকন তুলে দেখে আল্লাহর নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে তখন সন্দুকের ভিতরে। হ্যাঁ, জিবরাইল অবাক হয়ে গেল, কি রে, আমি আখিরি জমানার নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মদিনার জমিন রাখি আসলাম, আর উনি এত তাড়াতাড়ি কেমন করি সন্দুকে আসে গেল? সিদরাতুল মুনতাহা সেইখানে আসে গেল। সিদরাতুল মুনতাহা সেই জায়গার ভিতরে কেমন করে আসলো? তখন উনি অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তাই আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই জিবরাইল, তুমি তো আমাকে দেখলা এখানে,